ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে টিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 91, মাগুরা 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম টিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো মাগুরা 1 এবং 2 আসন। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর এই মাগুরা জেলার সাবেক আমির। তিনি এই আসনটি থেকে প্রতিনিধিত্ব করবেন। সেই বিষয়গুলো আসলে জামাত কতটা শক্তিশালী এই আসনে, সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। স্বাগত আপনাকে সিএসআরএম টিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি এইখান থেকে চূড়ান্ত করা হয়েছে আপনাদেরকে প্রাথমিকভাবে। প্রথম যে প্রশ্নটা করতে চাই, যদি আপনারা জোটে যান, যদি আপনাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হয় দল থেকে, তাহলে কি করবেন? সেটা আমি আমার সাংগঠনিক সিদ্ধান্ত নির্বিঘ্নে নিশ্চিন্তে মেনে নেব। আপনি এই আসনটি থেকে কি ধরনের প্রতিশ্রুতি সাধারণ জনগণ বা এখানকার যারা আছেন তাদের কাছে পৌঁছে দেবেন? দোরগোড়া কি চাচ্ছেন তাদের কাছে? আমি মাগুরা 1 আসনের আমার যে সমস্ত জনসাধারণ আছে, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, মুসলিম অমুসলিম, সবার জন্যে আমি তাদের জীবনের নিরাপত্তা আমি দান করব। এখানে যে বেকারত্বের অভিশাপ, এই বেকারত্বের অভিশাপ থেকে আমি তাদেরকে মুক্ত করব। আমি এখানে যে মাদক ছেয়ে গেছে, এই মাদক থেকে আমি মাগুরাবাসীকে আমি মুক্ত করব। আমি স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যাপারে আমি নিশ্চিত করব। আমাদের মাগুরা শহরে একটি চমৎকার হাসপাতাল আছে, কিন্তু সেখানে যেভাবে সেবা পাওয়া দরকার, প্রত্যেকটা ইউনিয়নে কমিউনিটি সেন্টার আছে, এগুলোকে আমি উন্নতি পর্যায়ে নিয়ে যাব এবং স্বাস্থ্যসেবাকে আমি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে আমি আপ্রাণ চেষ্টা করব। সেক্ষেত্রে এখানে বিএনপি রয়েছে, আরও অন্যান্য দল রয়েছে। বিএনপি শক্তিশালী দল, আপনাদের কতটা চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন? আমি মনে করি মানুষ নতুন কিছু চায়। তারা পুরানো এই 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে সমস্ত দল এদের শাসন করেছে তাদেরকে আবার জনগণ ভোট দেবে বলে আমার কাছে মনে হয় না। আমরা নতুন একটা ধারা, আমরা একটা জামাত ইসলামী একটা মানুষের কাছে একটা আস্থার ঠিকানা। এই জন্য আমি বিশ্বাস করি মাগুরাবাসী আমাদেরকেই ভোট দেবে, আমাদেরকেই তা বিজয়ী করবে। 16 বছর 17 বছর ধরে আপনারা প্রকাশ্যে রাজনীতি করতে পারেননি, মাঠেও থাকতে পারেননি, সাধারণ মানুষের কাছে দোরগোড়ায় পাশে থাকতে পারেননি। তবু কেন দাঁড়িপাল্লাকে বেছে নেবে বা আপনাকে বেছে নেবে এই আসনটি থেকে? 16 বছরের নির্যাতনের পরেও জামাত ইসলামী সবসময় তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছে। জনগণের পাশে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা জনগণের পাশে থেকেছে এবং আমি মনে করি যে জামাত ইসলামীর এই 16 বছর সাংগঠনিক কর্মকাণ্ড অনেক শক্তিশালী হয়েছে, যার কারণে আমরা সেভাবে তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠন বিস্তৃতি লাভ করেছে। আমি মনে করি যে আমাদের সংগঠন এখন অনেক শক্তিশালী, সেভাবে আমরা ইনশাল্লাহ বিজয় হবে বলে আমরা আশা করি। মা বোনরা সবসময় বলে থাকেন যে দাঁড়িপাল্লা ক্ষমতা আসলে কিংবা আপনারা শাসনামল চলতে থাকলে তাহলে তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, তারা ঘর থেকে বের হতে পারবে না, তাদের কাজকর্ম নিয়ে তারা একটা বিপাকে পড়বেন। সেই যে ভুল ধারণা, সেটাকে আসলে কিভাবে? আমরা যেহেতু একটা আদর্শ ধারণ করি, সে আদর্শ নারীদের অত্যন্ত চমৎকার অধিকার দিয়েছে এবং তারা ইসলাম যদি বিজয় হয়, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে নারী তার ন্যায্য অধিকার সে ফিরে পাবে। যৌতুকের যে বোঝা তাদের উপরে চেপে আছে, এই যৌতুকের বোঝা আর যৌতুক কোনো নারীর বিয়ের জন্য যৌতুক দেওয়া লাগবে না, দেড়মোহরে অধিকার তারা ফিরে পাবে এবং তারা লেখাপড়া চাকরি বাকরি সব দিক দিয়ে তারা সম অধিকার পাবে। সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন তাদের যে ভোটগুলো আছে, সেই ভোটগুলো আসলে কিভাবে জামাত পাবে? আমরা আশা করি সনাতন ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনরা আছেন তারা জামাত ইসলামের প্রতি তাদের একটা আস্থা সৃষ্টি হয়েছে, যেহেতু তারা নতুন কিছু দেখতে চান এবং জামাত ইসলামী এখানে যে যদি তারা ক্ষমতায় যেতে পারে, আমরা যদি এমপি হতে পারি, তাহলে আমরা তাদের শাসক হব না, আমরা তাদের সেবা দেব, তাদের জীবনের নিরাপত্তা। নিশ্চয়তা তো আপনারা এর আগে তো কাজ করেননি তাদের জন্য, এই জন্যে তাদেরকে আমরা বলেছি, একটা বার্তা দিয়েছি, আপনারা তো আমাদেরকে আমাদের সংস্পর্শে আপনার আসার সুযোগ পাননি, একটিবার আপনারা আমাদেরকে সুযোগ দেন। তারা আমাদের কথাটা আস্থায় নিয়েছে। বিএনপি সবসময় অভিযোগ আকারে বলে আপনাদের নিয়ে, সেটা হচ্ছে যে আপনাদের কর্মীরাই আপনাদের ভোটার। তাহলে আপনারা কীভাবে নিশ্চিত হচ্ছেন যে আপনারা এই আসনটি থেকে আপনি জয়ী হতে? জনগণের ভিতর বিপুল সাড়া জেগেছে, আমাদের কর্মী সহ জনগণ নারী পুরুষ ব্যাপকভাবে তারা জামাত ইসলামী দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার ব্যাপারে তারা ব্যাপক উৎসব উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। তারা নতুন কিছু চায়।
অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ সম্ভাব্য প্রার্থীর আগামী নির্বাচনকে নিয়ে কি ভাবছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।